আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র বৃহস্পতিবার দিনে বা রাতে এই ৪ শব্দের ছোট্ট দোয়াটি কষ্ট করে আপনারা যদি ১০০ বার পড়েন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই আমলটি করার ফলে আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তাই অনুরোধ করছি, আপনারা অন্তত একবার হলেও আমলটি করবেন। এই নিয়াইতে বা এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন, দয়া করে সকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে ভুলবেন না। আমাদের নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের জীবনের দিন রাত দুইটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন, যাতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। দিনী ভাই ও বোনেরা, হাদিসে এই রাতের অনেক ফজিলাত, বরকত এবং উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে, বান্দার আমল এই রাতে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, অর্থাৎ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দারা আমল উপস্থাপন বা পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এবং গুনাহ মাফ হয় এই বিষয়ে বলা হয়েছে, এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ মাফ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহ তাআলার সামনে সব মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ একটি হাদিস। যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে অন্তত ৩ দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আমরাও চেষ্টা করব, প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি পারি তাহলে বৃহস্পতিবার দিন রোজা রেখে এই আমলটি করার চেষ্টা করব। যদি রোজা না রাখতে পারি তাহলে আমরা আমলটি করব। আরও একটি আমল রয়েছে দোয়া কবুল হওয়ার বিষয়। বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ৫ রাত এমন আছে যেইগুলোতে দোয়া ফিরিয়ে দেয়া হয় না, অর্থাৎ আল্লাহ দোয়া কবুল করে থাকেন। ১ নম্বর হলো শুক্রবার, জুমার রাত। ২ নম্বর হলো রজবের প্রথম রাত, শবে বরাত বা শাবানের ১৫ তারিখের রাত এবং ঈদের রাত, অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার একটি রাত। এটি বাইহাকি ১৪৯ নম্বর হাদিসে বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার রাতে বৃহস্পতিবার রাতের শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব আমলটি করার জন্য, না হলে দিনে আমলটি করার চেষ্টা করব। যদি পারেন রোজা রাখবেন,
যদি না পারেন তাহলে আমল করবেন ইনশাআল্লাহ। আরও একটি আমল হচ্ছে দুরূদ পাঠের আমল। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর দুরূদ পাঠ করো। যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। বাইহাকির একটি হাদিস। এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও বর্ণিত আছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, আর এর মধ্যে 70টি আখেরাতে এবং 30টি এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। দুরূদের অনেক ফজিলত ও উপকারিতা এবং সওয়াব রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দুরূদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। তাই আমরা চেষ্টা করব পবিত্র এই জুমার আগে অর্থাৎ বৃহস্পতিবারের রাতে বা দিনে বেশি বেশি দুরূদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 100 বার করার জন্য। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। আমি অনুরোধ করব আপনারা অন্তত দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করে তারপরে ছোট্ট দোয়াটি যেটি শিখিয়ে দিব এটি 100 বার পাঠ করবেন। নিয়মটি হচ্ছে আপনাকে দুরূদ শরীফ আগে অন্তত একবার পড়ে নিতে হবে এবং পরে 11 বার পড়ে নিতে হবে। দুরূদে ইব্রাহিমের বাংলা উচ্চারণটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা যাতে করে এই দুরূদ শরীফটি পড়ে এই নিয়মে আমলটি করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। যখন এই দোয়াটি পড়বেন বৃহস্পতিবার দিনে কিংবা রাতে, আপনি প্রত্যেক নফল সুন্নাত নামাজগুলো পড়ে যখন অবসর সময় পাবেন তখনই 11 বার দুরূদে ইব্রাহিম যেটি দেখাচ্ছি এটি পড়ে নেবেন। তারপরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাপের যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে যথাসম্ভব আমরা বেশি বেশি তওবার নামাজ পড়ব এবং দোয়া করব, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া এই সূরায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে অতঃপর সে যদি উজু করে অর্থাৎ ভালোভাবে উত্তম রূপে উজু করে বা পবিত্রতা অর্জন করে, তারপর সে যদি 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 3276 নম্বর একটি হাদিস, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহমুক্ত জীবন পেতে পারেন ইনশাআল্লাহ। তাই বিষয়টি অবশ্যই আপনি অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন। যখনই গুনাহ হয়ে যাবে তখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তারপর আপনি অন্তত 2 রাকাত নামাজ আদায় করার পরে 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আমি আবারও দেখাচ্ছি, এই দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়াটি 100 বার পাঠ করবেন। আমি 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 100 বার গুনে গুনে পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত। আর এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অত্যন্ত চমৎকার কার্যকারী একটি দোয়া। দিনী ভাই ও বোনেরা, দোয়াটি করার পরে
অত্যন্ত 100 বার পড়ার পরে আবারও আপনি যেই দুরূদটি দেখাচ্ছি আপনারা দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার যেই গুনাহ করেছেন তার জন্য ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আমি অনুরোধ করছি যারা এই নিয়মে আমলটি করবেন তারা প্রত্যেকে একটি নিয়াত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার আমলের উসিলায় আপনার গুনাহ মাফ করে দেন। প্রত্যেকে অন্তত ভিডিওতে আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার আমলটি কবুল করেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে মানুষজন যারা আছে তাদেরকে আমলটি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য, যাতে করে তারাও এই আমলের মাধ্যমে গুনাহমুক্ত জীবনযাপন করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনাকে খুঁজতে হবে না, আপনার মোবাইলে পৌঁছে যাবে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটনটি অন করে রেখে দেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আজকে পবিত্র বৃহস্পতিবারের দিন আমরা পবিত্র কোরআনুল কারীমের এই বিশেষ সূরাটি মন দিয়ে শুনি। এই সূরাটি শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন, আমাদেরকে অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দিবেন, আমাদের অভাবকে দূর করে দিবেন।